আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু এবং খেতে মজাদার পোয়া মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না। আর এই রেসিপিটি খুবই কম সময়ের মধ্যে আর অল্প উপকরণে খুব সহজে হয়ে যায়। আর আলু বেগুনের তরকারি কার না ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পোয়া মাছ। আর এই পোয়া মাছটা কিন্তু আমার কাছে খেতে অনেক ভালো লাগে। তো শুরু করা যাক। হাই গাইস, আসসালামু আলাইকুম। হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আজকে পোয়া মাছের রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এখানে আমি পোয়া মাছ রান্না করার জন্য দেখো আমি কাটার জন্য নিছি। তো এই পোয়া মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে ফ্রেশ করে কিন্তু আমি নিয়ে নিব। তো দেখো এখানে কিন্তু ফ্রেশ করে ধুয়ে নিছি পোয়া মাছগুলোকে। আর এখানে আমি মাছগুলোকে মশলা মাখায় নিব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ। তো লবণ দিয়ে তারপরে কিন্তু খুব ভালো করে এই পোয়া মাছগুলোকে মেখে মেখে তারপরে কিন্তু সম্পূর্ণ মাছ একসাথে মিক্স করে নেব। তো 5 মিনিটের জন্য কিন্তু আমি মাছগুলোকে রেস্টে রেখে দেব, তারপর আমি ভেজে নেব। তো খুব ভালো করে কিন্তু মাছগুলোকে মেখে নেব, তারপর আমি ভাজতে চুলায় চলে যাব। তো দেখো মাছগুলো কিন্তু ভাজার জন্য আমি দিয়ে দিছি। তো মাছগুলো কিন্তু আমি লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ মাছগুলো ভাজার জন্য কিন্তু আমি দিয়ে দিছি। আর মাছ ভাজার পরে কিন্তু আমি সবজিগুলোকেও ভেজে নেব। যেহেতু বেগুন আর আলু ভেজে নিলে কিন্তু মাছের তরকারি খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। আর সবজি ভাজা তরকারি রান্না করলে কিন্তু এমনিতেই ভালো লাগে। তো হালকা করে আমি এই সবজিটাকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ সবজিগুলোকে ভাজার জন্য আমি দিয়ে দিছি। তো এখানে আমি মশলাটা কষায় নিছি তরকারি রান্না করার জন্য। তো অলরেডি মশলাটা কষানো হয়ে গেছে, ফেটে তেল বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তেলটা কিন্তু টকবক করছে। এই পর্যায়ে এসে আমি ভাজা সবজিগুলোকে অ্যাড করে দেব। তো ভাজা সবজিগুলোকে অ্যাড করার পরে কিন্তু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে সবজিটাকে মিক্স করে নেব মশলার সাথে। তো মশলার সাথে মিক্স করার পরে কিন্তু একেবারে মাখা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি একটু কষিয়ে নিছি, যেহেতু ভাজা সেক্ষেত্রে কিন্তু অল্প কষালেই হয়ে যাবে। তো কষানোর পরে কিন্তু এই পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করে দেব পানি। আর পানিটা কিন্তু একটু বুঝে শুনেই দিতে হবে। তো পানিটা দেওয়ার পরে কিন্তু আমি ঝোলটা ফুটে ওঠার পরেই কিন্তু মাছগুলো দিয়ে দিছিলাম। তো দেখো মাছগুলো দেওয়ার পরে কিন্তু আর কি অনেকক্ষণ জাল করে নিয়েছিলাম। তো এই পর্যায়ে এসে দেখো মাছগুলো দেওয়ার পরে কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আর তরকারিটাও কিন্তু অনেকটা হয়ে গেছে। তো এখানে আমি খাওয়ার জন্য কিন্তু একেবারেই রেডি করে নিছি। তো এখানে আমি একটু বেড়ে নিছি, দেখতেই পাচ্ছ। তো বাড়ার পরে দেখতেই পাচ্ছ তরকারিটা কতটা লোভনীয় হয়েছে এবং খেতে মজাদার। আর এমন তরকারি থাকলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর পোয়া মাছ কার না পছন্দ, সবারই কিন্তু পছন্দ। সেই সাথে যদি হয় বেগুন, তাহলে তো কথাই নেই। আর পোয়া মাছের তরকারি এমনিও ভালো লাগে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।